হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ডাফ অ্যান্ড দাঁত 2024 ক্লাস 7-এর যে ইংলিশ গ্রামার কোশ্চেন বাঞ্চ রয়েছে, তো এই কোশ্চেন বাঞ্চে যে তোমাদের 221 নম্বর পেজে যে প্রথম ইউনিট টেস্টের জন্য স্কুল রয়েছে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের যে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা হবে তার সময় থাকবে 30 মিনিট আর ফুল মার্কস হবে 15। দেখো তোমাদের যে রিডিং স্কিল সিন রিডিং কম্প্রিহেনশন সিন নেওয়া হয়েছে, এটা উই আর 7 কবিতা থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে উই আর 7 কবিতা। এবার এখানে দেখো প্রশ্ন উত্তরগুলো আমি শুধু বলে দিচ্ছি, দেখে নাও। এক একটা কি বলছে দেখো, এর দাগের বলছে এক একটা, দ্য লিটল গার্ল সিবলিংস লিভড অ্যাট এ ডিস্টেন্স অফ, সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 12 স্টেপ অর মোর ফ্রম দ্য মাদার্স ডোর। নেক্সট 2 নম্বর প্রশ্ন বলছে কুইক was the little maid's reply. The word maid means, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, এ ইয়াং গার্ল। নেক্সট হচ্ছে 3-টা বলছে দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্পিরিট। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, সোল, আত্মা। এরপর রয়েছে বিয়ের দাগের প্রশ্ন, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। এক একটা কি বলছে দেখ নাও, বিয়ের দাগের এক একটা, দ্য লিটল গার্ল বিলিভস দ্যাট হার সিবলিং মে বি সিন বিকজ, কি লিখবে বলছে দেয়ার গ্রেপস আর গ্রিন। নেক্সট প্রশ্ন 2-একটা কি বলছে, দ্য গার্ল বিলিভ অ্যাট দে ওয়ার ড্যাশ সিবলিং। এটা কি হবে অবশ্যই 7 সিবলিং। এরপর হচ্ছে সিয়েদার প্রশ্ন এক একটা রয়েছে দেখো, একটা প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য অ্যাবভ পোয়েম। তাহলে কি লিখবে, উত্তরটা এইভাবে লিখবে সাজিয়ে, দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য অ্যাবভ ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নেক্সট রয়েছে এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আসি। দেখো 2-এর দাগের এটা বলছে মেক সেন্টেন্স পেয়ার অফ হোম, বলছে হোমোফোন। হোমোফোন মানে কি, উচ্চারণ একই হবে কিন্তু তার বানান এবং মানে আলাদা। তো প্রথম দেখো রয়েছে 1-এর দাগে কি বলছে, একটা বলছে মেড, MAID, মেড মানে হচ্ছে কি, মেড মানে হচ্ছে বাড়ির যারা কাজ করে তাদের মেড বলে, আর MAD মেড মানে তৈরি। তাহলে দেখো এ থেকে বাক্য রচনা করতে হবে। তা কি লিখবে দেখো, মেডটা লিখেছি আওয়ার মেড ওয়ার্কস ফর আস, আর MAD মেড মানে তৈরি করা, হি মেড এ বোট ফর হিমসেলফ, সে নিজে একটি বোট তৈরি করেছে। এরপর রয়েছে দেখো 2-একটা, এবার বিয়ের দাগে প্রশ্ন বলছে, বিয়েরটা বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। তা ডিগ্রিতে লিখতে হবে। প্রথমে দেখো কি বলছে, জার্মানি ইজ ড্যাশ দেন ফ্রান্স। এখানে দেখো দেন আছে মানে কি, এটা অবশ্যই কম্পেয়ার করছে কার সঙ্গে, জার্মানির সঙ্গে ফ্রান্সের কম্পেয়ার আছে। তাহলে কি হবে, কোলটা কি হয়ে যাবে, কোল্ডার, আর যোগ হবে, কোল্ডার হবে COLDER, কোল্ডার। নেক্সট হচ্ছে দেখো সিয়ের দাগের বলছে ডু হ্যাজ ডাইরেক্টেড, বলছে টার্ন ইনটু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ডিড মাই হোমওয়ার্ক। তাহলে দেখো আমাদের প্রথমে জানতে হবে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা কি, মানে স্ট্রাকচারটা কি, গঠনটা কি, তোমাদের প্রথমে এটা জানতে হবে। তো কি হবে সেটা জানো, উত্তরটা হবে দেখে নাও, আগে স্ট্রাকচারটা জেনে নাও। উত্তরটা হবে সাবজেক্ট প্লাস বিভার্ব হবে, হয় ওয়াজ হবে নয় ওয়ার হবে, তারপরে কি থাকবে, V1 থাকবে, তারপরে ING থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। আবারও বলছি দেখে নাও, তাহলে প্রথমে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার হবে, তারপর V1 ING তারপরে অবজেক্ট। তাহলে এখানে ওয়াজ বা ওয়ার কখনো হবে, যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে, আর প্লুরাল হলে ওয়ার হবে। তাহলে এখানে উত্তরটা কি হবে একটু দেখে নাও, আই সাবজেক্ট বসলো, আইটা এখানে সাবজেক্ট বসলো, আই ডিড, আগে দেখো এখানে ওয়াজ ওয়ারের মধ্যে কি হবে, আইটা কি সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে অবশ্যই ওয়াজ হবে, আই ওয়াজ। এবারে দেখো এখানে ভার্ব বসবে মানে V1 বসবে, এখানে ডিডটা কি V2 কিন্তু V1 নয়, তাহলে এর V1 কি হবে ডু, তাহলে ডু ডিড ডান, তাহলে ডু, আর তার সঙ্গে কি যুক্ত হবে ING, তাহলে ডুইং, তাহলে আই ওয়াজ ডুইং, তারপর যেমন আছে মাই হোমওয়ার্ক। আশা করি বুঝতে পারলাম। এটা স্ট্রাকচারটা মনে রাখবে, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। প্রথমে সাবজেক্ট এলো, এখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখো ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ কেন এলো, কারণ হচ্ছে এটা সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ওয়াজ হয়েছে। তারপর দেখো V1, এখানে কি দেখো, ভি হচ্ছে ভার্ব, এখানে কি ডিড,
ডিডটা কিন্তু ডু ডিড ডান, মানে এটা সেকেন্ড ফর্ম ভার্বের। আমাদের প্রথম ফর্ম চাই V1 চাই, তাহলে ডু ডিড ডান মানে ডু হবে, ডু বসালাম, তার সঙ্গে V1 প্লাস আইএনজি আছে মানে ডুইং হবে, আইএনজি যোগ করলাম, আই ওয়াজ ডুইং, তারপরে যেমন আছে অবজেক্ট মাই হোমওয়ার্ক বসে গেল। তারপর প্রশ্ন দেখো ডি এর দাগে কি বলছে, ডি এর দাগে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। তারপর প্রথমটা কি বলছে দেখো, আকবর লিসেন, বলছে লিসেন্ট, এটা হবে অবশ্যই TO2। বলছে দিস আর্গুমেন্ট কেয়ারফুলি অ্যান্ড আস্ক বীরবল টু, এখানে কি হবে অবশ্যই TO2, দুটোই টু হলো, টু সেটেল দ্য ডিসপিউট। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এই ছিল তোমাদের যে ক্লাস 7-এর যে ডাফ অ্যান্ড দাথে 2024-এর যে 221 নম্বর পেজের ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস এর সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, পছন্দ হলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।